বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 11। আজকে ছক সমাধান দিব তোমাদেরকে। আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি, এটা পৃথিবীর মানচিত্র। এটা দ্বিমাত্রিক করা হয়েছে, মূলত পৃথিবী গোলাকার। এটা একটা পৃষ্ঠের মধ্যে সবগুলো মহাদেশকে একসাথে করা হয়েছে দেশগুলো। এখানে ক্রান্তীয় ঘনবর্ষণ বন দেখানো হচ্ছে, নাতিশীতোষ্ণ বন অঞ্চল দেখানো হচ্ছে, মরুভূমি, তন্দ্রা অঞ্চল হচ্ছে শীত অঞ্চল আর কি। তো এখানে তারপর দেখো তৃণমূলভূমি, সাবান্তার ট্রপিক্যাল তৃণভূমি, মিঠা পানি, সামুদ্রিক এবং বরফাবৃত অঞ্চলগুলো দেখানো হচ্ছে। তো এখন আমরা ছক সমাধান করব। ছক সমাধান এখানে হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল সম্পর্কে ধারণা থাকতে হবে তোমাদের। এখানে প্রথমে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, বছরের বিভিন্ন সময়ে সূর্যের আলো আপতিত হওয়ার দিক খারাপভাবে হয় নাকি তির্যকভাবে, দিনের দৈর্ঘ্য, শুধু দিনের দৈর্ঘ্য রাতের চেয়ে বেশি, বা রাতের বেশি দিনের চেয়ে বেশি দিন ও রাতের দৈর্ঘ্য কাছাকাছি শুধু রাত, এই ধরনের সবকিছু বিষয়ে আমাদের জানতে হবে। তো আমরা যদি চিত্র না দেখি, না বুঝি, প্র্যাকটিক্যালি বিষয়গুলো না দেখলে আমরা ছক পূরণ করতে পারবো না। তো মুখস্থ ছক পূরণ না করে আমরা সৃজনশীল বিষয়গুলো জেনে নিয়ে তারপর আমরা ছক পূরণ করবো। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই সবগুলো বিষয়। পৃথিবী মূলত সূর্যকে কেন্দ্র করে এইভাবে ডিম্বাকার পথে ঘুরবে। তোমরা উপরে দেখতেছো 23শে সেপ্টেম্বর, নিচে দেখতেছো 21শে মার্চ। বাম পাশে দক্ষিণ অয়ানান্ত মানে অর্থাৎ 22শে ডিসেম্বর বা 21শে ডিসেম্বর মনে করো, অথবা ডান পাশে থেকে জুন মাসের 22 তারিখ বা 21 তারিখ ধরে রাখতে পারো। তো এইভাবেই ঘুরে। তোমরা 22শে জুন বা 21শে জুন দেখতেছো যে ডান পাশে দেখো যে উপরে একটু কালো দাগ আছে, এটা আমি যদি উত্তর মেরু ধরি, তো উত্তর মেরুতে দিন থাকবে 21শে জুন ডান পাশে। আর জুন মাসের 21 তারিখ বা 22 তারিখে তুমি ওই যে নিচে একটি কালো দাগ আছে, এখানে তুমি দক্ষিণ মেরু, তো দক্ষিণ মেরুতে রাত থাকবে, অর্থাৎ এই সময় জুন মাসে দক্ষিণ মেরুতে রাত থাকবে আর উত্তর মেরুতে দিন থাকবে। এটা হচ্ছে ডান পাশে জুন মাসের বিষয়টা উল্লেখ করলাম। এখন ডিসেম্বরেরটা বলতেছি। তুমি ডিসেম্বরে দেখো, এখানে ডিসেম্বরে তুমি নিচের যে অংশটা দেখো কালো দাগ শনাক্তকরণ, দক্ষিণ মেরুতে তির্যকভাবে আলো পড়বে কিন্তু দিন থাকবে আর গ্রীষ্মকাল থাকবে। আর উত্তর মেরুতে উপরে ছোট একটা দাগ দেখা যাচ্ছে কালো, ওখানে রাত থাকবে। ওখানে তো ডিসেম্বর মাসে 21শে ডিসেম্বর উত্তর মেরুতে রাত থাকবে। এই হচ্ছে ডিসেম্বর ও জুন মাসের বিবরণ দিলাম। এখন আসো সেপ্টেম্বর মাসে, ঠিক এইভাবে পৃথিবীর সোজা বরাবর, পৃথিবী তখন সোজা হয়ে ঘুরবে, তখন পৃথিবীর মাঝখান বরাবর আলো পড়বে সোজাসুজি, আর সাইডে তির্যকভাবে পড়বে। তো সেপ্টেম্বর মাস আর মার্চের 21 তারিখ, সেপ্টেম্বর 23 তারিখে সূর্য তির্যকভাবে দুই মেরুতে আলো দিবে, অর্থাৎ দিন ও রাত প্রায় সমান হবে। এই হচ্ছে বিষয়। এখন তোমাদের যেটা বুঝতে হবে, বাম পাশে দেখো জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। ডান পাশে দেখো ডিসেম্বরে উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। মার্চের মাঝখানে উপরে দেখো উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল থাকবে। এবং সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকবে। 21শে মার্চ এবং সেপ্টেম্বর 30 তারিখের বিষয়টা এখান থেকে দেখে নাও। এখানে সূর্যের আলো ঠিক পৃথিবী এরকম সোজাভাবে আলো দিবে, তো মাঝখানে যেখানে নিরক্ষরেখা বরাবর অর্থাৎ বিষুবরেখা বরাবর সূর্য আলো সোজাসুজি মাঝখানে নিরক্ষরেখা সোজা আলো দিবে। আর দুপাশে অর্থাৎ পৃথিবীর উপরে এবং নিচে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে তির্যকভাবে আলো দিবে, অর্থাৎ উত্তর ও দক্ষিণ মেরুতে দিন রাত প্রায় সমান হবে। আর মাঝখানে পৃথিবীর ঠিক মাঝখানে দিন তখন সোজাসুজি খারাপভাবে আলো দিবে, তখন সূর্যের তাপমাত্রা বেশি থাকবে, অর্থাৎ গ্রীষ্মকাল থাকবে 21শে সেপ্টেম্বর এবং মার্চ, 23শে সেপ্টেম্বর এবং 21শে মার্চে। আর দক্ষিণ উত্তর মেরুতে দিন ও রাত প্রায় সমান থাকবে। মনে রাখবা, এপ্রিল এবং সেপ্টেম্বরে উত্তর ও দক্ষিণ মেরুতে তির্যকভাবে দিবে, যেহেতু সূর্যের আলো সোজাসুজি পৃথিবীর মাঝখানে পড়েছে, তাহলে এবং সাইডে পড়বে উপরে এবং নিচে তির্যকভাবে পড়বে। এটা তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা 11 পৃষ্ঠার ছক পূরণ করবো। এখন দেখো আমরা উত্তর মেরু বা তুন্দ্রা অঞ্চল বা দক্ষিণ মেরু বা শীত অঞ্চল হবে। এখন আমরা উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উপর অংশ, দক্ষিণ মেরু বা তুন্দ্রা অঞ্চল হচ্ছে পৃথিবীর নিচের অংশ। এটার মনে রাখা বুঝতে হবে। এখন দেখো 21শে মার্চ তির্যকভাবে আলো দেবে সূর্য,
তারপর 21শে জুন খারাপ হবে, 23শে সেপ্টেম্বর তির্যকভাবে, 21শে ডিসেম্বর তির্যকভাবে। এখন হচ্ছে 21শে মার্চ দিন ও রাত সমান হবে, 21শে জুন শুধুই দিন উত্তর মেরুতে, 23শে সেপ্টেম্বর দিন ও রাত সমান হবে, 22শে ডিসেম্বর রাতের দৈর্ঘ্য বেশি হবে। এখানে দুইটা উত্তর দেওয়া যায়। প্রথমত, ডিসেম্বর মাসে উত্তর মেরুতে শীত বা রাতের দৈর্ঘ্য বেশি একাংশে, অন্য অংশে রাত ছোট, রাত বড় হবে, দিন ছোট হবে, এটাও বলা যাবে দিন ছোট। এখন তুন্দ্রা বা দক্ষিণ মেরু আবার শীত অঞ্চলে কথা বলবো। তির্যকভাবে দিবে 21শে মার্চ, এদিক দিয়ে তোমার ফলো রাখতে হবে। তারপর এখানে 21শে জুন তির্যকভাবে দক্ষিণ বা তুন্দ্রা অঞ্চল শীত অঞ্চলে। তারপর 23শে, এটা হচ্ছে 21শে জুনের কথা বলা হয়েছে। 23শে সেপ্টেম্বর তির্যকভাবে সূর্যের আলো পড়বে। তারপর 22শে ডিসেম্বর দেখো তুন্দ্রা অঞ্চলে তির্যকভাবে আলো দিবে। এখন আমরা 21শে মার্চের দিন ও রাত সমান হবে। তারপর 21শে জুন শুধুই রাত, 21শে জুন শুধুই রাত হবে, দক্ষিণ অঞ্চলে শুধু রাত থাকবে। 23শে সেপ্টেম্বর দিন রাত সমান, এটার কথা বলা হয়েছে। তারপর 21শে ডিসেম্বর, অর্থাৎ এই যে দেখো 21শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য বেশি, রাতের দৈর্ঘ্য কম হবে বা গ্রীষ্মকাল হবে, গরম পড়বে। তুমি বেশিগুলো সবগুলো জানতে হবে। তো এখন সোজাসুজি যদি বলো, উত্তর মেরুতে 21শে মার্চ তির্যকভাবে, 21শে জুন খারাপ হবে, 23শে সেপ্টেম্বর তির্যকভাবে, 22শে ডিসেম্বর তির্যকভাবে, 21শে মার্চ দিন ও রাত সমান, 21শে জুন শুধুই দিন, 23শে সেপ্টেম্বর দিন ও রাত সমান, 22শে ডিসেম্বর রাতের দৈর্ঘ্য বেশি। তুন্দ্রা অঞ্চলে 21শে মার্চ তির্যকভাবে, 21শে জুন তির্যকভাবে, 23শে সেপ্টেম্বর তির্যকভাবে, 22শে ডিসেম্বর তির্যকভাবে। এখানে 22শে ডিসেম্বর খারাপভাবে হবে। 22শে ডিসেম্বর খারাপভাবে হবে তুন্দ্রা অঞ্চলে। এখন দেখো, অর্থাৎ 22শে ডিসেম্বর গ্রীষ্মকাল থাকবে। এখন এই হচ্ছে দিন ও রাত সমান। তারপর 21শে জুন শুধু রাত, দিন ও রাত সমান। 23শে সেপ্টেম্বর এবং 22শে ডিসেম্বর হচ্ছে দিনের দৈর্ঘ্য বেশি বা গ্রীষ্মকাল হবে। তোমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। এখন একটা সংশোধন করব, সেটা হচ্ছে আমরা তো এখন 11 পৃষ্ঠা সমাধান করছি। গত ক্লাসের এই যে এখানে গত ক্লাসের 9 পৃষ্ঠায় নেপাল দেশটার জায়গায় ভুটান হবে, এটা ক্রস হয়ে যাবে। তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কেমন হয়েছে আমাদের ক্লাসটি জানাও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের সৃজনশীল ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।